হঠাৎ করেই আজকে বিকেলে গেলাম মাসির বাড়ি পুচকুটাকে দেখতে। আর মাসি আমাকে আটকে দিল, আজকে রাতের বাড়ি আসতে দিল না। আর রাত্রেবেলা আজকে জমিয়ে বানালাম রুটি আর চিকেন কষা। তো এসব দিয়ে খুব সুন্দর করে মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এই যে দেখো, সন্ধ্যে থেকে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে আমার এই ছোট ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো এখানে গেন্ডু মামা, মানে যে মামা থাকে আর কি মাসির বাড়িতে, সেই মামা বাইরে আলু পেঁয়াজ রসুন এগুলো কাটাকাটি শুরু করে দিয়েছে। আর সবাই মিলে হাতাপাতি রান্না করলে না, মানে একসঙ্গে যদি সবাই মিলে হেল্প করে তাহলে আমার কাছে মনে হয় রান্নাবান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি বেসিনে চলে এসেছি চিকেনগুলো ধুতে। তো ধোয়ার পরে আজকে চিকেন রান্নাটার ওপর দায়িত্ব এসেছে আমার ওপর আজকে চিকেন রান্না করার দায়িত্ব এসেছে। যেহেতু তোমরা সকলেই জানো যে আমার হাতের রান্না খেতে অনেকেই ভালোবাসে, মানে আমার বাড়ির লোকেরা আর কি। তো এদিকে আমি রান্না করতে বসে গিয়েছি। আর আজকে আমি শুধুমাত্র চিকেনটাই করেছিলাম, আর রুটি করেছিল আমার দিদুন আর গেন্ডু মামা। তো যাই হোক, এদিকে আলু ভাজা হয়ে গেছে চিকেনের, আর এদিকে পেঁয়াজও ভাজা বসিয়ে দিয়েছি। আর কি বলতো, রান্নাবান্না হচ্ছে একটা আর্ট। আর এই রান্নাটা, মানে যে কোনো রান্নাই প্রত্যেকটা মানুষই চেষ্টা করেন যে যার নিজের মতো করে রান্না করতে। আর রান্না করার সময় কেউ যদি এসে পাশ থেকে নাক গলায় না, তাতে কিন্তু খুবই রাগ ওঠে। আমার তো খুবই রাগ ওঠে। তোমাদের হয় কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই যে দেখো, এখানে চিকেন রান্না আমার প্রায় কাছাকাছি হয়ে গেছে। মানে চিকেন রান্না করতে যেটা আর কি মেন জিনিস, সেটা হচ্ছে মশলা কষানো। তো মশলাটা খুবই ভালো করে কষাতে হয়, কারণ এখনকার চিকেন আর সেরকম স্বাদ কিছুই থাকে না। তাই ভালো করে মশলা না কষলে না একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, চিকেনটা ধোয়ার পরে কিন্তু আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যায়। তারপরে এই যে এদিকে দেখো, মশলাটাও সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম, তার মধ্যে চিকেনটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে গেন্ডু মামা যেহেতু চিকেন খায় না, তাই ওর জন্য মানে ডিম রান্না করছি। এখানে দুটো ডিম আলু দিয়ে ওই আর কি কষা মতো করছি। তো এটা দিয়ে রুটি খাবে, আর আমরা খাবো রুটি, মানে আমরাও রুটি খাবো চিকেন দিয়ে। তো যাই হোক, তো এদিকে দেখো চিকেনটা বেশ কষানো হয়ে গেছে। আর একদম তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে যদি কষানো হয় না, তাহলে যে কোনো রান্নাই কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আর হ্যাঁ, আমি কিন্তু একটা ছোট্ট রসুনও দিয়েছিলাম, কারণ তোমরা সকলেই জানো যে মাংসতে রসুন খেতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, যারা খায় না তারা কিন্তু এটা একদমই জানে না, আর যারা খায় তাদের কাছে তো বেশ ভালোই লাগে। তো এদিকে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দর করে আলু আর মাংসটা সেদ্ধ করে নিয়ে এখন এই যে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এইটুকু ঝোল কিন্তু রেখেছি, যেহেতু অনেকগুলো মানুষ খাবো তো এইটুকু ঝোল লাগবে। আর রুটির সঙ্গে একটুখানি ঝোল তরকারি না হলে ভালো লাগে না। তো যাই হোক, রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট। তো এদিকে মানে রাত্রেবেলায় বসে গিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে। তো এই যে দেখো, আমার বোন এখানে খেয়ে খুব সুন্দর একটা রিভিউ দিচ্ছে, আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি। তো যাই হোক, রান্নাটা আজকে বেশ ভালোই হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, একটা অন্তত সাবস্ক্রাইব করে দিও। টাটা।